ও আচ্ছা, এটা তো পুলিশ মামলা। আমি টেস্টগুলো করে দিচ্ছি। আমি জানি এই সন্তানের বাবা আমি না, অন্য কেউ। আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। ডাক্তার সাহেব, আপনি খুব ভালো মতো টেস্টটা করে দেখবেন। কথায় কথায় না অপবাদ দেওয়া বন্ধ করেন। এই সন্তানের বাপ যদি আপনি না হন, তাহলে কি আমার ঠেকা পড়ছে আপনার পিছে পিছে ঘোরা? আমি আপনার একটুও সহ্য করতে পারি না, বুঝলেন না আপনি? সেটা তো টেস্টের রিপোর্ট আসলে প্রমাণ হয়ে যাবে। আচ্ছা, আমি টেস্টগুলো করে দিচ্ছি, আপনারা দুজনই টেস্ট করে যাবেন। ঠিক আছে। রিপোর্টগুলো করে নেবেন, আপনিও যান। স্কেল দিয়ে ফাইলটা। শেষ পর্যন্ত তোমার প্রথম স্ত্রী তোমার নামে মামলা দিয়ে দিল। দেখেছো এতদিন কাকে তুমি সহজ সরল মেয়ে ভেবেছিলে? আগামীকাল মেডিকেল রিপোর্ট আসবে, আর রিপোর্ট আসার পরেই আমি ওর মামলার জবাব দিয়ে দিব। সত্যি কি ওই বাচ্চার বাবা তুমি নও? তুমি আমাকে অবিশ্বাস করো? না, মানে বোঝাতে চাচ্ছিলাম, যদি বাচ্চার বাবা তুমি হও তাহলে তো ডিএনএ টেস্টে ধরা পড়ে যাবে। ধরা পড়বে না। ডিএনএ টেস্টের রিপোর্ট 100% নেগেটিভ আসবে। তুমি যাও। দেখুন মিস্টার অনিক, মিসেস অনিক, আপনিও শুনুন। আমি এটা 3বার টেস্ট করেছি। প্রথমবার ভেবেছিলাম ভুল হয়েছে, তারপর দ্বিতীয়বার করি, তারপর শিওরের জন্য আমি তৃতীয়বার করি, কিন্তু 3বারই একই রেজাল্ট এসেছে। রেজাল্ট কি এসেছে? ডাক্তার সাহেব, রেজাল্টে নিশ্চয়ই এটাই এসেছে যে অনেকেই বাচ্চার বাপ, তাই না? না, আপনার গর্ভের যে সন্তানের ডিএনএ অনিক সাহেবের ডিএনএর সঙ্গে ম্যাচ হচ্ছে না, সুতরাং আপনার গর্ভের সন্তানের বাবা অনিক সাহেব না।